হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরি বল। জনিতায় আজ 8 তারিখ এপ্রিল 2026 বুধবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানায় হার্দিক অভিনন্দন, দণ্ডবত প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। যৎ কৃপালবলেশন সুখম চ নষ্টদৃক চিদানন্দ স্বরূপায় তস্मै শ্রী গুরবে নমঃ। যৎ কৃপা বিন্দু পাতন মহামন্দমতিরপি অয়ম ভক্তি শাস্ত্র প্রবক্তস্মি তস্मै শ্রী গুরবে নমঃ। যৎ প্রসাদাৎ সুচির ওপি শাস্ত্রবিধিম সন্তরেৎ সুখম করুণাবারিধিম বন্দে শ্রীগুরুম পরমেশ্বরম। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গলরূপায় সর্বানন্দ বিধায়িনে কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্ত্বপকারক নিষ্পৃহ সর্বত সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংক্ষেত্তানুলস গুরুরাহিত মুখং করতি বাচলং পঙ্গুলঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুম দীনতার্ণম। নাম শ্রেষ্ঠং মনুমপি শচীপুত্রত্র স্বরূপং রূপং তস্যাগ্রজং গুরুপুরিং মাথুরিঙ্গষ্টবাটিম শ্রীরাধাকুণ্ডম গিরিবরমহ রাধিকা মাধবাসম প্রাপ্ত যস্য প্রচিত কৃপয়া শ্রীগুরুং তাং নতস্মি। শ্রূয়তাং নিত্যং গীয়তাং মুদা চিন্ততাং ভক্তা শ্রীমদ্ভাগবতম। জীবানয় জানিক শুনিতে শুনিতে সো কি অদ্ভুত কৃষ্ণ চরিত। কৃষ্ণে বুঝিবে রসের নীতি, শুনিলেই বরহিত। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুরিতবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভগবত স্বরূপম। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু আমাদের উপদেশামৃতের মধ্যে কৃপা করে জানাচ্ছেন। তো আজকে আমরা দুটি প্রশ্ন আমাদের আলোচ্য বিষয় থাকবে। বলছেন প্রভুপাদ, প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা কি ভক্তি সাধক? যারা ভক্তির যাজন করবেন, ভক্তি সাধক, ভক্তির আরাধনা করবেন, তারা কি প্রতিষ্ঠা কামী হবেন? প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা কি তার প্রয়োজন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অসৎ সঙ্গ কি পরিত্যাজ্য? এই দুটি প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। প্রভুপাদ বলছেন প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা কি ভক্তি সাধক? প্রভুপাদ উত্তরে বলছেন জড় প্রতিষ্ঠা সংগ্রহ করে লাভ নাই। আমরা জগতে বেশিরভাগ যারা জড়বাদী, যারা প্রেয়পন্থী, তারা কি করি না, আমার বিষয়ের উপরে আমরা বহু ধ্যান দিই। কেন কি, বিষয় যদি না থাকে তাহলে আমাকে সম্মান দেবে না মানুষ। টাকা পয়সা, আমার জ্ঞান পাণ্ডিত্য যদি না থাকবে তাহলে আমাকে কেউ আমাকে প্রতিষ্ঠা, কেউ আমাকে ভালো বলবে না, আর ভালো না বললে আমার ভালো লাগবে না। এই জন্য এগুলো আমরা চাই। জগৎ থেকে আমরা কি চাই
না এগুলো আমাকে সবাই ভালো বলুক। এই জন্য আমরা জড় প্রতিষ্ঠা আমরা সবাই পছন্দ করি। কিন্তু প্রভুপাদ অন্য কথা বলছেন। প্রভুপাদ বলছেন না, জড় প্রতিষ্ঠা সংগ্রহ করে কোনো লাভ নাই। জড় প্রতিষ্ঠা কি হবে? আমাকে ভক্তির ব্যাঘাত সৃষ্টি করবে। আমার যে ভক্তির পথে যে ভগবান যে বলেছেন যেভাবে আমাকে আরাধনা করার জন্য, সেটা করলে কি হবে না আমার ব্যাঘাত হবে, ব্যাঘাত সৃষ্টি, বাধা সৃষ্টি হবে। প্রতিষ্ঠা হচ্ছে শুকরির বিষ্ঠা, এটা সর্বতভাবে পরিত্যাজ্য, পরিত্যাগ করা উচিত। বিষ্ঠা যেমন বিষ্ঠার দিকে কেউ ফিরে তাকায় না, ঠিক সেরকম প্রতিষ্ঠা যারা প্রকৃত ভক্ত প্রকৃত বৈষ্ণব তারা কখনো প্রতিষ্ঠা চাইবেন না যে আমাকে ভালো বলুক। এই প্রতিষ্ঠা অত্যন্ত জঘন্য। নারী সঙ্গ বর্জন করা যায়, কিন্তু প্রতিষ্ঠা বর্জন করা বড়ই কঠিন, আরও কঠিন। বড় বড় সাধু মহাত্মা তেরো প্রতিষ্ঠা আসে, প্রতিষ্ঠা চলে আসে। প্রতিষ্ঠা যারা বৈষ্ণব তারা বলছেন যে প্রতিষ্ঠা বর্জন করা ভয়ানক কঠিন। কারণ বড় সন্ন্যাসী, বড় আচার্য, বড় বৈষ্ণব, বড় ভক্ত, বড় জ্ঞানী, বড় অনেক শাস্ত্র কথা বলতে পারে, অনেক গান করতে পারে, আমার তখন প্রতিষ্ঠা আসবে। যে প্রতিষ্ঠার জন্য মাধবেন্দ্র পরিপাত তিনি সবাই লোকে আমাকে সম্মান দেবে, এই জন্য মাধবেন্দ্র পরিপাত প্রতিষ্ঠার জন্য স্থান পরিত্যাগ করেছিলেন। তাহলে মহান যারা ভক্ত তারা কখনো প্রতিষ্ঠাকামী হবেন না। প্রতিষ্ঠা হচ্ছে ভক্তির বাধক। দুটি পথ শ্রেয় ও প্রেয়। ভক্তি যারা পথ গ্রহণ করেছেন তারা শ্রেয়পন্থী, তারা নিষ্কাম, তাদের কোনো কামনা বাসনা নেই যে আমার কোনো এটা দরকার ওটা দরকার। আমার ভক্তি সাধনের জন্য যেটা দরকার, ভগবানের সেবা স্বার্থের জন্য যেটা দরকার সেটা গ্রহণ করতে হবে। বৈষ্ণবী প্রতিষ্ঠা দরকার আছে। বৈষ্ণবী প্রতিষ্ঠা মানে হচ্ছে আমার গুরু বৈষ্ণব গুরুদেব বৈষ্ণবগণের সম্মান দেখ, আমি এটা চাই, এটা বৈষ্ণবী প্রতিষ্ঠা। কারণ কি, আমার গুরুদেবকে কেউ যদি নিন্দা করে অবজ্ঞা করে তাহলে সেটা ঠিক নয়। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠাটা শিষ্যের হৃদয়ে ভক্তের হৃদয়ে থাকা বাঞ্ছনীয়। তো ভক্তিপথের প্রতিজ্ঞণ হচ্ছে শ্রেয়পন্থী নিষ্কাম, কিন্তু যারা প্রেয়পন্থী বিষয়ী কনক কামিনী প্রতিষ্ঠা কামী। যারা প্রেয়পন্থী জগতের বেশিরভাগ মানুষ যে আমরা প্রেয়পন্থী বিষয়ীগণ কনক কামিনী প্রতিষ্ঠা কামী। সবসময় আমরা প্রতিষ্ঠা চাই, কনক কামিনী চাই, টাকা পয়সা ধন দৌলত নারী এই সমস্ত আমাদের প্রার্থনার বিষয়। আমরা যদি এগুলো প্রার্থনা করি, এগুলো যদি আমরা মন থেকে চাই, তাহলে কখনো জেনে রাখবেন শুদ্ধ ভক্তি আমরা স্পর্শ করতে পারবো না। এই জন্য উত্তম ভক্তের সঙ্গ হচ্ছে মঙ্গলজনক। যারা উত্তম ভক্তের সঙ্গ করবেন নিরন্তর, তবেই এই সমস্ত জিনিস আস্তে আস্তে চলে যাবে। এখনই এই সমস্ত জিনিস কেউ বন্ধ করতে পারবে না। একটা ফ্যান ঘুরে ঘুরে তার সুইচটাকে বন্ধ করলেই ফ্যানটা কি বন্ধ হয়ে যায়? তার যে ক্রিয়া সেটা হতে থাকে, মুভমেন্ট যেটা, সেটা অনেকক্ষণ পর আস্তে আস্তে বন্ধ হয়। ঠিক সেরকম আমাদের জন্মে জন্মের সংস্কার আমাদেরকে এই পথে ঠেলছে, চারা দিচ্ছে। কাম ক্রোধ লোভ এই সমস্ত প্রতিষ্ঠা জড় বিষয় সংগ্রহ করা, এগুলো আমাদেরকে আমরা করে যাচ্ছি সংস্কার বশত। কিন্তু যখন আমরা উত্তম ভক্তের শুনবো, কথা শুনবো, হরিকথা শুনতে থাকবো, কিছুক্ষণ শুনলাম আবার কিছুক্ষণ শুনলাম আর 4-5 দিন শুনলাম না, তাহলে তো হবে না। নিরন্তর হরিকথা শুনতে হবে। নিরন্তর শুনতে শুনতে যদি সেই হরিগুরি বৈষ্ণবের কৃপা হয়, তখন আমাদের সে সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে সরে যাবে। 2 নম্বর প্রশ্ন, অসৎ সঙ্গ কি পরিত্যাজ্য? প্রভুপাদ উত্তরে বলছেন, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বুঝবার ভাগ্য সকলের হয় না। বৈষ্ণবকে সবাই চিনতে পারে না, প্রকৃত ভক্তকে চিনতে পারে না। অভক্তকে ভক্ত বলে মনে করা খুব সহজ, কারণ সে মনের মতো কথা বলে, মন জোগানো কথা বলে, তাকে আমরা ভক্ত বলে মনে করছি। কিন্তু প্রকৃত বৈষ্ণবকে আমরা, প্রকৃত বৈষ্ণব কি করেন? আচ্ছাদন রেখে দেন। আচ্ছাদন একটা বাধা পর্দার সৃষ্টি করে যাতে চিনতে না পারে। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বুঝবার সকলের ভাগ্য হয় না।
কেউ অজ্ঞতাবশত, প্রভুপাদ বলছেন আমাকে যদি কেউ অজ্ঞতাবশত কটাক্ষ করে তাহলে আমার উপকার হয়, কিন্তু আমার নিত্য আরাধ্য গুরু বৈষ্ণবের বিদ্বেষ কেউ যদি করে তাহলে কি হবে, তার সেই পিতৃপুরুষ সহ নরকগামী হয়। এটা আমার দুঃখজনক। বৈষ্ণব প্রকৃত ভক্ত কখনোই সে মনে অন্তরে সুখ হয় না। যার কষ্ট হয়, কষ্ট দেখে তার কষ্ট হয়, সে তাকে ঘৃণা করে, নানা রকম অত্যাচার করছে, তথাপিও সে তার প্রতি কৃপালু, দয়ালু। এ হচ্ছে বৈষ্ণব। দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে নিজের মঙ্গল সাধন করাটা হচ্ছে বুদ্ধিমত্তা। এই যে মনুষ্য জন্ম আমরা পেয়েছি দুর্লভ, এই মনুষ্য জন্ম লাভ করে সাধুর সঙ্গে হরিভজন করাটা হচ্ছে মঙ্গলজনক। মিছা ভক্তের সঙ্গ অত্যন্ত ভয়ানক বিপজ্জনক। মিছা ভক্তের সঙ্গ, মিছা ভক্তের সঙ্গ মানে হচ্ছে আউল বাউল যে 13টা সম্প্রদায়, কর্তা ভজা, সাঁই, দরবেদর সাঁই, এসব যে 13টা সম্প্রদায় আছে, এই সব সম্প্রদায়ের সঙ্গ করা অত্যন্ত খারাপ। এগুলো আমাকে অনেক নিচে নিয়ে চলে যায়, অধঃপতন করায়। তাদের সঙ্গ করলে আমার অধঃপতন অবশ্যম্ভাবী, কেউ রুখতে পারবে না। আমি যদি আবার সৎসঙ্গ করছি, উত্তম ভক্তের সঙ্গ করছি, আবার এই সমস্ত আউল বাউল এদের সঙ্গ করছি, তাহলে পরে আমার কখনো ভক্তিতে উন্নতি হবে না। এই জন্য প্রভুপাদ বলছেন কখনো বিপদগামী হবেন না, বিপদগামীর সঙ্গ করবেন না। অসতের সঙ্গ করলে অধঃপতন অবশ্যম্ভাবী। জড়ভোগী বা জড় রসানন্দী ব্যক্তি অদীক্ষিত দিব্যজ্ঞান বর্জিত। যারা জড় বিষয় সবসময় ভোগ করার একটা বাঞ্ছা, সবসময় সুখে থাকবো, ভালো থাকবো, ভোগ করব, এইরকম যারা, তারা কি হয়, তারা এই সমস্ত জ্ঞান থেকে তারা বঞ্চিত থাকে। তারা কখনোই তাদের এই সমস্ত জ্ঞান মাথায় ঢুকবে না। তাদেরকে যতই বলা হোক না কেন, তাদের মাথায় ঢুকবে না। তাদের সঙ্গ করা নিষেধ। এই জন্য বলছেন অসতের সঙ্গ ত্যাগ করে সাধু সঙ্গ, তা সাধু সঙ্গের মাধ্যমে থাকলে জীবন পথে অগ্রসর হওয়া যায়, ভক্তি পথে আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হতে পারবো। এই আশা ভরসা প্রভুপাদ অনেকভাবে দিয়েছেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।